বছরের মতোই ধর্মতলায় এবছরও সেই সভার আয়োজন করা হয়েছে। আর জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। ২৬-এর নির্বাচনের আগে শেষ ২১শে জুলাই সমাবেশ ঘিরে চড়ছে পারদ। তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। উদ্দেশ্য অগ্নিকন্যা সান্নিধ্য লাভ। প্রতি বছরের মতো এবারও শহর কলকাতায় আগত তৃণমূল কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে বিধাননগর সেন্ট্রাল পার্কে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে আসতে শুরু করেছে কর্মী সমর্থকরা। শুক্রবার সকালে তাদের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়। শুনলেন সুবিধা অসুবিধার কথা। পরে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিশা দেখাবেন সেই মতোই হবে আগামী দিনের পথ চলা। আচ্ছা, কি জন্য আসা হয়েছে? পার্টির প্রোগ্রামে আমি ভালোবাসি, এই মমতাকে ভালোবাসি, এই দলকে ভালোবাসি। ইনি সবাইকে মিলিয়ে জানি আমরা এই পশ্চিমবাংলায় সবাই মিলিয়ে জানি ভালোভাবে থাকতে পারি। দাস কোথা থেকে এসেছেন? আলিপুরদুয়ার থেকে। কি কারণে মূলত আসা? এই যে দিদির মিটিংয়ে। আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন? এখন দক্ষিণেশ্বরের দিকে ঘুরে আসি। সমাবেশের সেই মঞ্চ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের বক্তব্য শুনব এবং আগামী দিনে যে দিশা তারা দেখাবেন আমরা সেভাবেই পথ চলব। বিধাননগর সেন্ট্রাল পার্কে মূলত থাকার জায়গা করা হয়েছে উত্তরবঙ্গ থেকে আগত তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য। রয়েছে 7টি বড় তাঁবু বা হ্যাঙ্গার। জলপাইগুড়ি, 2 দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার সহ আরও 2 জেলার জন্য তৈরি করা হয়েছে তাঁবু। রয়েছে খাবারের ব্যবস্থা। মেনুতে থাকছে ডিম ভাত, ডাল, সবজি। পুরুষ এবং মহিলাদের জন্য করা হয়েছে আলাদা স্নানাগার। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে চলছে নজরদারি। নিরাপত্তার বিষয়টি জোরদার করতে মোতায়েন পুলিশ। বার্তা শুনতে যাচ্ছি 2026 সালে 250টা সিট নিয়ে আবার মুখ্যমন্ত্রীতে বসবে। 21শে জুলাই মমতা ব্যানার্জি যে আমাদের কি বার্তা দিচ্ছে সেটা শোনার জন্যই এসেছি। আমরা গ্রামে গিয়ে বলবো যে এই বার্তা দিয়েছে। এছাড়াও সহায়তা কেন্দ্র থেকে শুরু করে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। দায়িত্বে থাকবে তৃণমূল কংগ্রেসের নতুন স্বাস্থ্য শাখা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। কলকাতা, শিয়ালদা, হাওড়া স্টেশনের পাশাপাশি উত্তীর্ণ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ একাধিক জায়গায় থাকছে মেডিকেল ক্যাম্প। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে ডাক্তারের পরিষেবা দিয়ে অনেক মানুষ আসবে। কিছু অ্যাকোমোডেশনের জায়গা থাকে, সেই জায়গাও থাকবে। আর কিছু কিছু রাস্তায় 21 তারিখে যখন মানুষ হেঁটে আসেন সেই ক্যাম্পগুলোতেও তারা পরিষেবা প্রদান করবে। দূর দূরান্ত থেকে যে তৃণমূল কর্মী সমর্থকরা আসবেন তাদের যদি কোনো রকম শারীরিক সমস্যা না হয়, সব ধরনের পরিষেবার জন্য একেবারে তৈরি থাকছে তৃণমূল কংগ্রেসেরই নতুন স্বাস্থ্য শাখা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। ক্যামেরায় নিখিল দাস ও অপূর্ব দেবনাথের সঙ্গে রেশমি দাস ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।